আজ এই বিকেলে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে সবার পছন্দের কালো কচু, মিষ্টি কচু বা সুরমা কচুর একটি আপডেট। অনেকেই আমার বেশ কয়েকটি ভিডিও দেখেছেন যার পেছনে এই গাছটি দেখেছেন। তারা ভাবছেন যে গাছটি আমার সামারে ঘরে আছে, কিন্তু এখন পুরোপুরি উইন্টার, তার কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে কিভাবে এত ঠান্ডায়ও আমি এই কচু গাছটির এত ভালো অগ্রগতি করলাম তাও আপনাদের সাথে শেয়ার করব। এখন পুরোপুরি জানুয়ারি মাসের ঠান্ডা চলছে। গার্ডেনটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এখন কিন্তু বর্তমানে আমাদের গার্ডেনে কোনো কিছুই নেই, কারণ এখন হচ্ছে ঠান্ডার সময়। ঠান্ডার সময় পুরো গার্ডেনটি সবারই ভাই ফাঁকা থাকে। সেই পারপসে আমার গার্ডেনটিও কিন্তু একেবারেই ফাঁকা আছে। সামার টাইম থাকলে কিন্তু এই গার্ডেনে অজস্র শাকসবজি থাকতো। সব থেকে বড় প্রমাণ আমার সেই পেয়ার গাছেও কিন্তু পাতা থাকতো। সো এটাই আপনারা বুঝতে পারছেন বা আমি বুঝাতে চাচ্ছি, এখন ফুল উইন্টার এবং জানুয়ারি মাস চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের রিকোয়েস্টের একটি ভিডিও। অনেকেই আমার বেশ কয়েকটি ভিডিও দেখেছেন লাস্ট কয়েকদিন যাবৎ, এবং তার পেছনে আমার এই কচু গাছটি দেখে আপনারা অনেক আগ্রহ পোষণ করেছেন যে আমার এই কচু গাছে পাতা আছে, তার মানে এটি হচ্ছে সামারের ভিডিও। আসলেই তা না, একেবারে কনকনা ঠান্ডায় জানুয়ারি মাস চলছে, তারপরও এই যে দেখতে পাচ্ছেন আমার কচু গাছের অগ্রগতি। গাছে এখনও পাতা। আমার এই ভিডিওটি দেখে অনেক যারা ভিডিওটি দেখেছেন পিছনে গাছ, তারা জানতে চাচ্ছিলেন যে এটি কি সামার না শীতের সময়, কারণ তাদের কাছে যাদের কচু গাছ আছে কোনো পাতা ডগা কিছুই নেই, সব মরে গেছে, সামারে আবার উঠবে। বিশেষ করে নূরজাহান বেগম যে আপু আমাকে এই গাছটি দিয়েছে, ওরে আল্লাহ, আমার পাখির ডাকে তো আমি নিজেই কথা বলতে পারছি না। কি হয়েছে? তোমাদের খাবার সব আছে, পানিও আছে, ভিটামিনও দিয়েছিস, তা খেয়ে নাও। তো সেই নূরজাহান আপুকে আমি ছবি পোস্ট করেছি। তিনি বলল যে দেখে মনে হচ্ছে একেবারে সামারে তোলা এই গাছটি, কারণ তাকে আমি ছবি তুলেই পাঠিয়েছি গত 3 দিন আগে। তো বললো যে আমাদের গাছে কোনো ডগা পাতা কিছুই নেই, মরে গেছে, সামারে হয়তো এই মাটি থেকে ইনশাল্লাহ আবার উঠবে। তোমার এই গাছটি এত চমৎকার আছে, এটা কিভাবে সম্ভব? তো আমি চিন্তা করলাম যে কিভাবে এই শীতে আমি একেবারে পুরোপুরি ঠান্ডার ভিতর কিন্তু নূরজাহান আপু থেকে এই গাছটি রিসিভ করেছি, যার বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। তো কিভাবে এই পুরো নভেম্বর ডিসেম্বর আমি ঘরে একে রাখলাম, কোন পজিশনে রাখলাম, কি খাদ্য দিচ্ছি, সব যত্ন আপনারা পাবেন আজকের এই ভিডিওতে। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে গাছটি বড় করছি। তাছাড়া এই ভিডিওর নিচেই দেখুন, আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাবেন, তা হচ্ছে আজকের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা 4 ডিগ্রি থেকে শুরু করে -9 ডিগ্রি পর্যন্ত কিভাবে আপনারা এই গাছটি রাখবেন, কারণ বেশ কিছুদিন আগে -6 ডিগ্রি হয়েছিল, -7 ডিগ্রি, সেদিন আমরা লন্ডন গিয়েছিলাম। তার মানে আমার গাছটি কিন্তু সেই -7 ডিগ্রিতেও ঠিক চমৎকারভাবেই বেঁচে আছে। চলুন আমরা ইন্টুতে সব না বলে এর যত্ন এবং এর খাদ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে আমি গাছের ডগাগুলো আপনাকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন সুরমা কচু, এই যে গাছ, এই গাছটি এত বেশি মিষ্টি হয় যে আমার বাগানেও কিন্তু কালো কচুর গাছ আছে, আপনারা সবাই জানেন। সেটি হচ্ছে পার্পেল ডগা, আর এইটি হচ্ছে একেবারেই কালো। আমার কালো ডগার যে কচুটি পার্পেল ডগার, সেগুলো ডগা পাতা সবই মিষ্টি, আর এই সুরমা কচুর ডগা পাতাও একেবারেই চিনির মতো মিষ্টি। আমার গাছ আর এই গাছের ভিতর যে পার্থক্য, আমার গাছের পাতাটিও ঠিক এতটাই ডার্ক গ্রিন, যা আমি বেশ কিছু ভিডিও, সফল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই গাছের আর আমার গাছের একটি পার্থক্য, এই যে পাতার সাইডটি, এই বর্ডারটিও পার্পেল এবং নিচের যে ডগা এটিও পার্পেল। আমার নিচের পাতার ডগাটি পার্পেল হয়, এই যে শীটটি, কিন্তু সাইডে এই পার্পেল মার্ক পড়ে না। এই হচ্ছে পার্থক্য আমার আর এই গাছের ভিতর। তো এখন এই যে গাছটি যত্ন করতে গিয়ে আমি কত ডিগ্রি তাপমাত্রায় গাছটি রেখেছি তাও আপনাদের সাথে শেয়ার করব। কি খাদ্য দিয়েছি, কেমন পানি দিয়েছি, তাও আমি শেয়ার করব। সব থেকে বড় খুশির বিষয় যেটি, এই যে দেখুন
সাইড থেকে আরও একটি কিন্তু গাছ বের হচ্ছে। এই গাছটি যখনই বের হবে মাটিটি একটু সরিয়ে আমি এই গাছটিকেও আরও একটি আলাদা পাত্রে দিয়ে দিব, তবে এখন নয়, আমি আরও অনেক বেশি বড় হলে এখান থেকে সেপারেট করব এবং অন্য আরেকটি পটে দিব। এর আগেও আমি বলেছি যে এই গাছের বংশবৃদ্ধি করার আমার খুবই শখ। এই সামারে এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, এখন আর সামনের বছর বলা চলে না, এখন বলতে হয় যে আমরা এই সামারেই এই কাজটি করব। এই যে দেখুন তো এদের ভাই কি সমস্যা, এই যে ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, এদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? দেখুন তো আমি কথা বলছি, সাথে এদেরও কথা বলতে হবে। আসলে ঘরের সদস্যর মতন যার গলায় শুনুক না কেন, এরাও কথা বলেই ওঠে। যারা কচু অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, আজকের ভিডিওটি কিন্তু শুধু তাদের জন্যই, কারণ সবাই কচু পছন্দ করে না। তবে আমার জানা মতে অনেক লোক, 90% লোকই কচু পছন্দ করে। এই যে দেখুন, ঘরে থাকলেও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেও দেখুন আমার কত সুন্দর ডগা পাতা বের হচ্ছে। এই যে আরও একটি নতুন বের হয়েছে, এই যে দেখুন যখনই বের হয় ঠিক এতটাই চমৎকার লেমন কালারের হয়, দুদিন না যেতেই এটি একেবারে ডার্ক গ্রিন হয়ে যায়। তবে হ্যাঁ, পাতাগুলো এত বেশি ডার্ক গ্রিন না, আরও একটু বেশি কম। তবে আমি এখানে যে খাদ্য ব্যবহার করি, এখানে আমি প্রতিনিয়ত চাল ধোয়ার পানি দেই, তার মানে এই না প্রতিদিন। আমি কিন্তু গত রাতে পানি দিয়েছি পুরোপুরি 25 দিন পর। আমি এর জন্য মনে রাখি, কারণ মাসে 2 বার আমি চেষ্টা করি পানি দিতে, আর যখন দেখি পাতাগুলো চুপসে গেছে তখনই পানি দেই। কচু গাছ যেহেতু মরে যাওয়ার সম্ভাবনা নেই, আর পানি দিয়ে আমি শিকড় পচাতেও চাচ্ছি না। আর সময় এত কম, যেহেতু বাচ্চা কাচ্চার এখন ক্রিসমাস হলিডে যাচ্ছে, এখনও পর্যন্ত তারা নেক্সট উইক থেকে স্কুলে যাবে, তাই আসলে এই যে সাইডের ডগাগুলো আমার ইচ্ছা আছে। এই যে দেখুন আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি, ওয়াও অসাধারণ। এই যে সাইড থেকে যে ডগা পাতাগুলো, এগুলোকে আমি কেটে ভর্তা করে খাবো, এখনও পর্যন্ত সেই সময়টি আমার হয়ে ওঠেনি। আর এই যে মাঝখানে একটি কি দুটি আমি রেখে দিব, লাইক এক্সাম্পল এই যে এই ডগাটি, আর যে ডগাটি থেকে বের হচ্ছে দুটি আমি রেখে দিয়ে বাকি 5টি আমি খেয়ে ফেলবো। এই যে কচু গাছ, এখানে আমি চাল ধোয়ার পানি দিয়েছি, এপসম সল্ট দিয়েছি। এপসম সল্ট আমি বেশিরভাগই পানিতে মিশিয়ে দিই, তবে এক্ষেত্রে যা করেছি মাটি ফাঁকা করে সাইড থেকে এপসম সল্ট দিয়ে সেখানে আমি চাল ধোয়ার পানি দিয়েছি, যেন অধিক মাত্রা নাইট্রোজেন পেতে থাকে, খাদ্যশস্য পেতে থাকে, কচু গাছটিকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে তাপমাত্রা। আমি আপনাদের সাথে শেয়ার করব কত ডিগ্রি তাপমাত্রায় এই গাছটি আমি গত 3 মাস যাবৎ রেখেছি। সবার ঘরে কচু গাছের ডগা পাতা সব মরে গেছে, আবার সামারে হবে, তবে ইনশাল্লাহ আমি তো একেবারেই সফল হতে পেরেছি। ঠিক এভাবেই কিন্তু গাছটিকে আমি বাঁচিয়ে রেখেছি। অবশ্যই মনে রাখতে হবে যে কচু গাছে অনেক পানির প্রয়োজন হয়, সেটা সামারের সময়। উইন্টারে যদি আপনারা অনেক পানি দেন, নিচে শিকড়গুলো কিন্তু মরে যাবে, কারণ ঠান্ডায় কিন্তু মাটি অলমোস্ট ডাম্প থাকে। তো আমার যে এই মাটি একেবারেই ডাম্প না, কারণ যেমন কি আমি বললাম গত রাতে আমি পানি দিয়েছি 25 দিন পর, নর্মাল পানি না, আমি চাল ধোয়ার পানি দিয়েছি। গতকালকে যখন ভাত রান্না করেছি দুপুরবেলা সেই পানিটি রেখে দিয়েছি, চাল ধোয়ার পানি। তো সেটি আমি রাতে যখন ঘুমোতে যাই ঠিক তখনই আমি এখানে রাত 9টার সময় পানি দিয়েছি, আমি নিজেও জানি। এবং ঘরের যে তাপমাত্রা সেটা আমি সেট আপ করে রাখি সারা দিনের জন্য আর রাত্রে 19 ডিগ্রি রেখে আমি উপরে যাই, না হয়তো অনেক বেশি গরম হয়ে যায়। আপনারা সবাই জানেন নিচের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতে থাকে। আমার আমিনা বুড়ির অনেক বেশি গরম, এমনিতেই ফ্যান ছেড়ে ঘুমাসা লাগে, তো নিচের তাপমাত্রা আমি 19 ডিগ্রি করে তারপরে উপরে যাই। এতে করে দেখা যায় যে আমার এই যে কচু গাছ যেখানে থাকে সেই জায়গায় আরও বেশি তাপমাত্রা পায়। কিভাবে চলুন আমি একটু দেখাচ্ছি। এর আগেও আমি দেখিয়েছি যে আমার এই কচু গাছটি আমি উইন্ডো সেলে রাখি, আর উইন্ডো সেলের পাশেই দেখুন আমার সেন্ট্রাল হিটিং। এই সেন্ট্রাল হিটিংটি 24/7 ধরে, তো এখানে খুব ভালো গরম বাতাসও আসে, আমি অলমোস্ট হাত দিয়েও দেখি। তো এই কারণে কিন্তু আমার এই কচু গাছটি এত চমৎকারভাবে বাড়ছে। আর আমার ঘরের তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন 19.8 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এর থেকে আর বেশি তাপমাত্রা বাড়াই না, অতিরিক্ত হলে আমি এই যে 20 ডিগ্রি সেট আপ করা আছে, সো এই থেকে আর বেশি প্রয়োজন হয় না কচু গাছ বলেন বা যে কোনো গাছের জন্যই। আশা রাখবো আপনারা বুঝতেই পারলেন যে আমি কিভাবে কচু গাছটি বাঁচিয়ে রেখেছি। কচু গাছ বাঁচানোর জন্য বেশ কয়েকটি স্টেপ আছে। ঘরের তাপমাত্রা বহাল রাখতে হবে, 19 ডিগ্রির নিচে একেবারেই নামা যাবে না।
তবে 20 থেকে 23 হলে মোস্ট বেটার হয়। তো আমার ঘরে তাপমাত্রা খুব ভালো থাকে, তাই আমি 19 ডিগ্রি সেট আপ করে রাখি। অনেক সময় দেখা যায় হালকা একটু সূর্য হাসি দিলেই এই যে কনজারভেটরি এর তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি হয়ে যায় এই জানুয়ারি মাসেও, যার বেশ কয়েকটি ভিডিও আমি শেয়ার করেছি। পানি খুবই কম দিতে হবে, আর পানির বদলে আপনারা সরাসরি চাল ধোয়ার পানিটি দিয়ে দিবেন, এতে করে খাদ্যও পাচ্ছে। এতে করে দেখা যায় যে নাইট্রোজেনের কারণে আপনাদের গাছের পাতাগুলো অনেক বেশি সবুজ থাকবে। আর সামার আসতে না আসতে আপনারা এটিকে স্প্রেড করতে পারবেন, অন্য বড় পটে বা মেন গার্ডেনে লাগাতে পারবেন। তো এই সামারে দেখি যে এই কচু গাছটি নিয়ে আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে আজকের এই আপডেটটি দিতে পেরে আমার ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটি আজকের এই কারেন্ট ভিডিও, এটি কোনো সামারের ভিডিও নয়, যে কারণে আমার বর্তমান আজকের যে বাইরের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস এবং আমার গার্ডেনের একটু দৃশ্য শেয়ার করলাম। এতে করে বুঝতে পারলেন যে এটি হচ্ছে পিওর উইন্টারের ভিডিও। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।